বৃষ্টির দিনের মজার যে জিনিসটা ভাবলাম এটা কেন মিস করব, এটাও খাওয়া হয়ে যাক। বৃষ্টির দিনে সবাই যেটা খেতে চায় এটা হচ্ছে খিচুড়ি। একটা টেস্টি খিচুড়ি আজকে রান্না করা হবে, পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো খিচুড়ি রান্না করার জন্য আমি মুগ ডাল আর মসুর ডালের একটা মিশ্রণ করে নিলাম। এগুলোকে ভালো করে ধুয়ে একটু ভাজা করে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে যাওয়ার পর এখন চালটা ভাজা করে নিচ্ছি। তো আমার মেয়ে যেহেতু ছোট, সে নির্দিষ্ট টাইমে খাবার খাবে, তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নেওয়া হচ্ছে। বৃষ্টি স্নাত একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর বৃষ্টি উপভোগ করতে বেশ ভালোই লাগছিল। তো বৃষ্টিটা দেখে আমার এত ভালো লাগছিল, ভাবলাম বৃষ্টি দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিই। তো ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওতে আমার সাথে থাকবে। সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। বৃষ্টি পড়ছিল, আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, হাতে একটা চায়ের কাপও ছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল। আসলে কি হয়েছে বলো তো, কিছুদিন আগে এত গরম পড়ছিল, তো আমরা চাচ্ছিলাম একটু বৃষ্টি হোক। আর এখন এত বৃষ্টি শুরু হয়েছে, এটা আসলে আর নেওয়াই যাচ্ছে না। তাই বৃষ্টি যেহেতু পড়ছে, বৃষ্টির দিনের মজার যে জিনিসটা ভাবলাম এটা কেন মিস করব, এটাও খাওয়া হয়ে যাক। বৃষ্টির দিনে সবাই যেটা খেতে চায় এটা হচ্ছে খিচুড়ি। একটা টেস্টি খিচুড়ি আজকে রান্না করা হবে, পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো খিচুড়ি রান্না করার জন্য আমি মুগ ডাল আর মসুর ডালের একটা মিশ্রণ করে নিলাম। এগুলোকে ভালো করে ধুয়ে একটু ভাজা করে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে যাওয়ার পর এখন চালটা ভাজা করে নিচ্ছি। তো বৃষ্টি হচ্ছিল দেখে আমার খুব ইচ্ছে হচ্ছিল একটু ছাদে যাই, কিন্তু আমাকে কেউ যেতে দিবে না। মা বলছে না, যাওয়ার দরকার নাই, ভিজলে আবার এখন জ্বর হয়ে যাচ্ছে, কাশি হয়ে যাচ্ছে, আর কাশি হলে সেটা কমতেও চায় না। তো যাওয়ার দরকার নেই। আমার হাজব্যান্ড আমাকে বারবার নিষেধ করছিল যাওয়ার দরকার নাই, কিন্তু আমি রান্না করে মাকে আস্তে করে ঢুকিয়ে দিয়ে আমি বললাম আমি একটুখানি ঘুরে আসি, ভিজবো না। তো যেহেতু ওদেরকে বলেছি ভিজবো না, তাই ভিজলাম না। দেখো আমি একটা ছাতা নিয়ে এসেছি। আমাদের ছাদে এত বেশি গাছ আছে, তো বৃষ্টির মধ্যে আমার হাঁটতে ভীষণ ভালো লাগছিল। আর গাছগুলো বৃষ্টির জল পেয়ে এতটা প্রাণবন্ত হয়ে উঠেছে, মানে গাছগুলো যতটা জাস্ট দেখো। ফুলের গাছ এমনি দেখলে ভালো লাগে, ফুল দেখলেই ভালো লাগে। তো যখন বৃষ্টির জলটা ফুলের গাছের উপর পড়েছে, ফুলগুলোর উপর পড়েছে, এগুলো দেখতে আরও ভীষণ ভালো লাগছিল। আমি এমনি ঘুরতেই এসেছিলাম, কিন্তু যখন এত সৌন্দর্যটা আমি নিজে উপলব্ধি করলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই এই শেয়ারটা করলাম। ইচ্ছে ছিল আমার একটু বৃষ্টিতে ভেজার, কিন্তু যেহেতু সবাই নিষেধ করছে, ওরা বলছে নিজের পেটে ব্যথার জন্য তুমি সহ্য করতে পারো না, আবার জ্বর উঠে গেলে সেটা তুমি নিতেই পারবে না, তার জন্য আসে নাই। আরও একটা ঝামেলা হচ্ছে, আমার মেয়ে, সে আমাকে দেখলে আমার পিছনে পিছনে চলে আসতো, কিন্তু সে না দেখে মতো আমি অনেকটা চুরি করেই উঠে আসলাম আর কি ছাদে, ওকে না বলেই চলে আসলাম। তো তাই তোমাদের সাথে একটু এত সুন্দর দৃশ্যটাও শেয়ার করতে পারলাম। দেখো এখানে একটা টপ উল্টে পড়ে আছে। আসলে কি হয়েছিল, কালকে রাতে প্রচুর বাতাসও হয়েছিল, তো সেই কারণে অনেকগুলো গাছ এখানে উপরে গেছে, গাছের টপগুলো। আমাদের বিল্ডিংয়ের পাশে একটা আমড়া গাছ রয়েছে, ভীষণ আমড়া ধরেছে, অনেক বড় বড় সাইজের আমড়া। তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম ওটাও ভেঙে পড়ে আছে। এরপর আমি একটু বাগানের ভেতরে ঢুকলাম। এখানে সৌন্দর্যটা আরও বেশি, মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। দেখো কত ড্রাগন হয়েছে এখানে। এই বাগানটাতে কোনো ফলের অভাব নাই, এখানে ড্রাগন দেখো, এখানে অনেকগুলো পেয়ারা হয়েছে, লেবু অনেকগুলো, মানে প্রত্যেকটা ফলজ গাছে ভর্তি বলা যায়। তো এত সুন্দর দেখতে লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মানে ফলগুলা এতটাই আকর্ষণীয় লাগছিল, খুব সুন্দর ফলগুলো হয়েছে, সবগুলো হচ্ছে সতেজ। আসলে আগে এরকম বাগান আমরা গ্রামেই দেখতাম, এখন তো সবাই মোটামুটি ছাদে বাগান করে, দেখতে ভালোই লাগে। বাগানে বেশ কিছুক্ষণ সময় আমি কাটালাম, বৃষ্টিটাও উপভোগ করছিলাম। এখানে বাগানটা আমার ভীষণ ভালো লাগছিল, মানে সব কটা ফলে এখানে খুব সুন্দর হয়েছে। তো একটু হেঁটে হেঁটে দেখছিলাম, চারপাশটা দেখছিলাম, প্রকৃতিটাও খুব সুন্দর লাগছিল। আর আমার বাসার পাশে একদম মেন রোডটা রয়েছে, তো রোড ভালোই লাগছিল, সব কিছু মিলে খুব উপভোগ করছিলাম আমি। বৃষ্টি ভালো লাগে, তবে যদি বাইরে বের হতে হয় তাহলে কিন্তু আর ভালো লাগে না। এখন যেহেতু আমার মেয়ের স্কুল বন্ধ রয়েছে, তাই আমি ঘরে বসা, তাই বৃষ্টিটা আমি খুব ভালোভাবেই উপভোগ করছিলাম। তো একটু ভিজে টিজে বাসায় চলে আসলাম। এসে যেহেতু আমি ছাতা নিয়ে গেলেও একটু একটু তো ভিজেছি, কারণ বাতাস হচ্ছিল। একটু একটু ভিজে যাওয়াতে আমি কি করলাম, স্নানটা করে নিলাম। আর এদিকে খিচুড়ি রান্না আমাদের, মানে খিচুড়ি রান্নার প্রিপারেশন তো সব হয়েই গিয়েছিল, এখন রান্না চলছে। তো এখানে দেখো যে মশলাগুলো দেওয়া হবে, অনেকগুলো বেশি করে পেঁয়াজ দেওয়া হয়েছে। আসলে এটা চিকেন দিয়ে একটা খিচুড়ি রান্না করা হচ্ছে। তো মা রান্না করছে, একটু বেশি পরিমাণ রান্না করবে, কারণ আমার দিদিরাও আছে এখানে, তো ওরাও খাবে। তো আসলে আজকে ছোটো বোনকে মিস করছিলাম, কারণ সে এখন বাসায় নেই, আর মায়ের হাতে রান্না খেতে সবাই খুব পছন্দ করে। মানে ভালো কিছু রান্না হলে সবাই একসাথে খেলে ভালো লাগে। যদি বা খিচুড়ি এমন ভালো কোনো রান্না নয়, তারপরও মায়ের হাতে রান্না, মায়ের সব সন্তানরা একসাথে গেলে ভালো লাগে। কিন্তু সে যেহেতু বাসায় ছিল না, তো এটা তার মিস হয়ে গেল। আসবে সে 2-1 দিন পরে, কিন্তু এগুলো ফ্রিজে রাখলে খেতে কেমন খুব একটা টেস্ট লাগবে না বলে
হয়তো রাখা হবে না। তো সে আসলে তখন আবারও রান্না করা হবে, যেহেতু বৃষ্টি সিজনটা চলছে, হয়তো বৃষ্টি আরও অনেক দিন পড়বে। তো রান্না তোমাদের সাথে গল্প করতে করতে টুকটাক এগিয়ে যাচ্ছে। তোমরা যারা ভালো করে দেখছো ভিডিওটা, তারা যদি খিচুড়িটা রান্না না করতে পারো বা ভালো রান্না না করতে পারো, মার রেসিপিটা দেখে নিতে পারো। এই রেসিপিটা দেখলে তোমরা নিজেরাও রান্নাটা করে নিতে পারবে। তো একদিকে ভাতটা আর ডালগুলো সেদ্ধতে বসানো হয়েছে, আর একদিকে চিকেনটা রান্না করে নেওয়া হচ্ছে। স্পাইসি করে রান্না করা হচ্ছে, আসলে এটা একটু ভুনা খিচুড়ি টাইপের রান্না করা হবে। তো ডালগুলো আগে সেদ্ধ করতে দেওয়া হয়ে গিয়েছিল, এখন চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এটা বড় হাঁড়িতে করে রান্না করা হচ্ছে, কারণ 2 বেলার জন্যই রান্না করা হবে। আর আমার বাসায় খুব একটা বেশি লোক নেই, তাই অত বেশি খাওয়ার লোক নেই বলে 2 বেলার জন্য একসাথে রান্না করে নেওয়া হচ্ছে। তো 2 চুলোতেই 2টা বসিয়ে দেওয়া হয়েছে, কারণ টাইম অনেকটাই হয়ে গেছে। তো আমার মেয়ে যেহেতু ছোট, সে নির্দিষ্ট টাইমে খাবার খাবে, তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নেওয়া হচ্ছে। তো তোমরা কেমন বৃষ্টি উপভোগ করছো? তোমরা কারা কারা খিচুড়ি খেয়েছো? বৃষ্টির দিনকাল কেমন কাটছে চাইলে কমেন্টে জানাতে পারো। গ্রামে বৃষ্টি ভীষণ ভালো লাগে, আসলে টিনের চালের বৃষ্টি টুপটাপ শব্দ আমার শুনতে বেশ ভালোই লাগে। তো আমার বাসার সামনেও একটা টিনের ঘর আছে, তো ওখান থেকে টুপটাপ আওয়াজটা আমি নিতে পারি। আর আমার ছেলেবেলার গ্রামকে খুব মিস করি। আমাদের টিনের চালের ঘর ছিল, আর ওখানে বৃষ্টির আওয়াজটা, তখন মনে হয় বৃষ্টি একটু বেশিই হতো। তখনের বর্ষাকালটা অনেক লম্বা টাইম নিয়ে বর্ষা হতো, অনেক জোরে বৃষ্টি হতো। এখন কিন্তু বৃষ্টি অনেকটাই কমে গেছে, তবে এবার মনে হয় বৃষ্টি হবে, কারণ শুরু থেকে বর্ষার আগে থেকেই যা বৃষ্টি শুরু হলো। এখন ফোড়ন দেওয়া হবে, সেজন্য দেখো এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি আবার দেওয়া হয়েছে। খিচুড়ি অলমোস্ট রান্না করা হয়ে গেছে। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে এটা ফোড়নে দিয়ে দেওয়া হবে। মায়ের হাতে রান্নার কোনো জুড়ি নেই, মা যে কোনো রান্না খুব ভালোভাবেই করে। যে একবার খায় সে বারবার খেতে চায়, এটা আমি একদম নিঃসন্দেহে বলতে পারি। যারা আমার আত্মীয় স্বজনরা আছে, মার রান্না করা খাবার খেয়েছে, তারা একবার খেলে আবার বারবার খেতেই চায়, কারণ মায়ের রান্না অসাধারণ হয়। যেহেতু মা আমার সাথে আছে, আমি মা একসাথে আছি, তো মায়ের থেকে আমিও অল্প অল্প করে শিখে নিচ্ছি আর কি। এখন তোমার রান্না কি শেষ? হ্যাঁ, রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো একটু দেখাও, দেখো আমাদের খিচুড়ি রান্না শেষ। আসলে ওয়েদার ডিমান্ডের একটা ব্যাপার থাকে না, তো ওয়েদার চাচ্ছে খিচুড়ি গায়ে, তার জন্যই খিচুড়ি রান্না। তোমরা ডুকটা একটু দেখে জানিও কেমন হলো, যদি আবার টেস্ট করে বলতে পারবে না। তো কেমন হয়েছে ওটা আমি টেস্ট করে রিভিউটা তোমাদেরকে দেবো। এটা হচ্ছে চিকেন খিচুড়ি রান্না করা হয়েছে, একটু জুম করে দেখাও। লুকটা দেখে দারুণ একটা স্মেল বের হচ্ছে। তোমরা যেহেতু খেয়ে টেস্ট করে বলতে পারবে না, তোমরা লুকটা দেখে জানাবে খিচুড়িটা কেমন হলো। আর আমি খেয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো যে খেতে কতটা টেস্ট হয়েছে। তো রান্না তো হয়েই গেছে, এখন আমি একটু বেড়ে নিচ্ছি টেস্ট করে দেখার জন্য যে রান্নাটা আসলে কেমন হলো। তো দেখে তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, রান্নাটা কেমন হয়েছে। গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে, খিচুড়ি কিন্তু ঠান্ডা খাওয়া যায় না। তো আমি নিয়ে নিলাম একটু, এত বেশি গরম আমি খেতে পারছিলাম না, সেজন্য আমি একটু ফু দিয়ে ঠান্ডা করে নিচ্ছিলাম। দারুণ দারুণ। তো আমি খাচ্ছিলাম, আমার বর আমাকে ভিডিও করে দিচ্ছিল, তাকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো। তো সে ক্যামেরার সামনে আসেনি, কিন্তু সে টেস্ট করে দেখেছে। কি বলবো, জাস্ট অসাধারণ। গরম তো বেশি, তার জন্য খেতে একটু টাইম লাগছে আমার, অনেক গরম। এই মাত্র নামালাম। খাবে মারকে একটু দিই। বৃষ্টির দিনে এরকম একটা খিচুড়ি কিন্তু দারুণভাবে জমে যায়, সাথে যদি একটা মাছ ভাজা বা ডিম ভাজা হয় তাহলে তার কোনো কথাই নেই। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।